তো এরপরে চলে আসি এক্সারসাইজ 5-এর 7-এর সি, প্রুভ দ্যাট কনভেক্স পলিহেড্রন ইজ এ কনভেক্স সেট। এটা আমরা কোশ্চেন আছে, তো এটা আমাদের একটা থিওরাম যেটা আমরা আজকেই পড়ব। কনভেক্স পলিহেড্রন ইজ এ কনভেক্স সেট, এটা আমরা আজকেই পড়ব। যে কনভেক্স পলিহেড্রন ইজ এ কনভেক্স সেট, এটা একটা থিওরাম, আমরা একটু পরেই পড়ছি এটা। আচ্ছা, এরপরে হচ্ছে যেমন 8-এরটা, the vertices of a triangle are 0 0 0 4 4 0 0 0 4 3 0. দিয়ে বলছে express the point 1 1 2 1 1, 1.5 as convex combination of the extreme points. তার মানে আমাকে বলেছে 1 1 এটাকে এই তিনটে পয়েন্টের কনভেক্স কম্বিনেশনে রিপ্রেজেন্ট করতে, তারপরে 2 1কেও এই তিনটে পয়েন্টের কনভেক্স কম্বিনেশনে রিপ্রেজেন্ট করতে, অ্যাজ ওয়েল অ্যাজ 1, 1.5 এই পয়েন্টটাকেও এই তিনটে পয়েন্টের কনভেক্স কম্বিনেশনে আমাকে রিপ্রেজেন্ট করতে বলেছে। তো আমি একটা করে দিচ্ছি, দেখো 8-এরটা। আমি চেষ্টা করছি যে 1 1 এই পয়েন্টটাকে 0 0 0 4 3 0 এই তিনটে পয়েন্টের কনভেক্স কম্বিনেশনে রিপ্রেজেন্ট করতে। তাহলে কী করে লিখব? তা যদি আমি কনভেক্স কম্বিনেশনে 1 1 এই পয়েন্টটাকে ওই তিনটে পয়েন্টের কনভেক্স কম্বিনেশনে লিখতে চাই, তাহলে আমরা কী লিখব? লেট 1 1 ইজ ইকুয়ালস টু ল্যামডা 1 0 0 প্লাস ল্যামডা 2 0 4 প্লাস ল্যামডা 3 3 0, where lambda 1 plus lambda 2 plus lambda 3 is equals to 0. ঠিক আছে, কনভেক্স কম্বিনেশন তো তাই, ল্যামডা 1 ইন্টু একটা প্লাস ল্যামডা 2 ইন্টু আরেকটা প্লাস ল্যামডা 3 ইন্টু আরেকটা প্লাস ডট ডট করে চলে যাবে, যেখানে সামেশন অফ ল্যামডা এটা 0 না 1 হতে হবে, যেখানে সামেশন অফ ল্যামডা এটা 1 হতে হবে। তাহলে আমি তাই লিখেছি ল্যামডা 1 ইন্টু একটা প্লাস ল্যামডা 2 ইন্টু আরেকটা প্লাস ল্যামডা 3 ইন্টু 3 নম্বর। যদি আরও একটা পয়েন্ট থাকতো তাহলে লিখতাম ল্যামডা 4 ইন্টু সেই পয়েন্টটা। তো আমাদের এখানে তিনটে পয়েন্ট আছে, তাই ল্যামডা 3তে শেষ হয়ে গেছে, যেখানে ল্যামডা 1 প্লাস ল্যামডা 2 প্লাস ল্যামডা 3 ইকুয়ালস টু 1 হতে হবে। তো যদি আমরা এরকম কোনো ভ্যালু ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা 3 বার করতে পারি, তাহলে কনভেক্স কম্বিনেশনে রিপ্রেজেন্ট করা যাবে, আর যদি না বার করতে পারি তাহলে যাবে না। তো দেখি আমরা এরকম বার করতে পারি কি। দ্যাট ইজ 1 1 ইজ ইকুয়ালস টু, এখান থেকে লিখছে আর কি, এই প্রথমটা ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য কী হবে? 0 ইন্টু ল্যামডা 1 প্লাস 0 ইন্টু ল্যামডা 2 প্লাস 3 ইন্টু ল্যামডা 3। ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য অনলি 3 ইন্টু ল্যামডা 3। সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য 0 প্লাস 4 ল্যামডা 2 প্লাস 0 ল্যামডা 3, দ্যাট মিনস অনলি 4 ল্যামডা 2। হেন্স 3 ল্যামডা 3 is equals to 1. This means lambda 3 is equals to 1 by 3, and 4 lambda 2 is equals to 1. That means lambda 3 is equals to 1 by 4. Lambda 2 is equals to 1 by 4. তাহলে lambda 3 lambda 2 পেয়ে গেছি, এক নম্বরে বসিয়ে দিলে lambda 1 পেয়ে যাবো। Hence from 1 বসিয়ে যদি দিই lambda 1 plus 1 by 4, lambda 2 এর ভ্যালু, lambda 3 এর ভ্যালু 1 by 3 is equals to 1. দ্যাট মিনস ল্যামডা 1 প্লাস এটাকে যদি আমি সিম্পলিফাই করি, নিচে চলে আসবে 12, উপরে চলে যাবে 3 আর 4, মানে 7 ইজ ইকুয়ালস টু 1. দ্যাট মিনস ল্যামডা 1 ইকুয়ালস টু 5 by 12. হেন্স দ্য কনভেক্স কম্বিনেশন ইজ, লিখে দিই 1 1 ইজ ইকুয়ালস টু ল্যামডা 1 এর ভ্যালু 5 by 12 0 0 প্লাস ল্যামডা 2 এর ভ্যালু বেড়েছে 1 by 4, তাহলে 1 by 4 ইন্টু 0 4 প্লাস ল্যামডা 3 এর ভ্যালু বেড়েছে 1 by 3, তাহলে 1 by 3 ইন্টু 3 0। তাহলে দেখো এই 1 1 পয়েন্টটাকে এই তিনটে পয়েন্টের কনভেক্স কম্বিনেশন লেখা হয়ে গেছে। কেন এটাকে কনভেক্স কম্বিনেশন বলছি? এইটা প্লাস এইটা প্লাস এইটা যদি আমি যোগ করে দিই তাহলে কত আসবে? দেখো ওখানটায় কেটে মানে আলটিমেটলি এই তিনটেকে যোগ করলে 1ই আসবে, তাহলে এটাকে একটা কনভেক্স কম্বিনেশন আমরা বলতে পারি। ক্লিয়ার? সিমিলারলি আরও যে দুটো পয়েন্ট আছে
এরপর একটা পয়েন্ট আছে যে 2 1, এটাকে আমাকে এই দুটো পয়েন্টের এই তিনটে পয়েন্টের কনভেক্স কম্বিনেশন রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে আমরা এরপরেরটাই কী করবো, একই রকমভাবে এখানটায় 1 1 লিখেছিলাম, জাস্ট ওখানটায় আমি লিখে দেবো 2 1, কারণ 2 1 পয়েন্টকে আমাকে কনভেক্স কম্বিনেশনে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে এখানটায় 2 1 ইজ ইকুয়ালস টু ল্যামডা 1 প্রথম পয়েন্ট প্লাস ল্যামডা 2 দ্বিতীয় প্লাস ল্যামডা 3 তৃতীয়। যে সলভ করলে আবার ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা 3 ভ্যালু বেরোবে। যদি ভ্যালু বেরিয়ে যায়, রিয়াল ভ্যালু যদি বেরিয়ে যায়, তাহলে এটা হয়ে যাবে কনভেক্স কম্বিনেশন, যা যা ভ্যালু বেরোবে সেটা দিই। ঠিক আছে, ওরকম তিনটে পয়েন্ট আছে, তিনটে পয়েন্টই পড়বে বাড়িতে। আচ্ছা, এরপরে আমরা করব মোটামুটি এই 10 পর্যন্ত করলেই হবে। ঠিক আছে, এই এক্সারসাইজ 5 তার 10 পর্যন্ত করলেই আমাদের হয়ে যাবে। এবার কিছু আমরা থিওরাম করি। যেমন ফার্স্ট থিওরাম হচ্ছে 5.2.3, কনভেক্স পলিহেড্রন ইজ এ কনভেক্স ফিল্ড। ঠিক আছে, যেটা আমরা কোশ্চেনে ছিল। দেখি, থিওরাম 5.2.3। তাহলে কনভেক্স পলিহেড্রনটাকে কনভেক্স সেট কিনা সেটা আমাদের চেক করতে হবে। তাহলে প্রথমে কনভেক্স পলিহেড্রনের ডেফিনেশন লিখি, যে লেট দ্য কনভেক্স পলিহেড্রন ইজ এস ইজ ইকুয়ালস টু, আমরা নর্মালি এক্স লিখি কনভেক্স পলিহেড্রন, এক্স ইজ ইকুয়ালস টু সেই সমস্ত এক্স যে এক্সগুলোকে আমরা সামেশন অফ ল্যামডা আই এক্স আই রিপ্রেজেন্ট করতে পারবো, যেখানে আইয়ের ভ্যালু 1 to n অ্যান্ড সামেশন অফ ল্যামডা আই ইকুয়ালস টু যেন 1 হয়, আর প্রত্যেকটা ল্যামডা আই যেন গ্রেটার ইকুয়ালস টু 0 হয়। এটা হচ্ছে কনভেক্স পলিহেড্রনের ডেফিনেশন। যে কনভেক্স পলিহেড্রন কাকে বলবো, ধরো পয়েন্টগুলো আছে x1 x2 ডট ডট xn, এই পয়েন্টগুলো আছে। তাহলে এর কনভেক্স পলিহেড্রন কি, এর কনভেক্স পলিহেড্রন হচ্ছে ক্যাপিটাল এক্স, যাদের মধ্যে কোন সমস্ত এক্স থাকবে, যে সমস্ত এক্সগুলোকে এইরকম হিসাবে রিপ্রেজেন্ট করা যাবে, যেখানে প্রত্যেকটা ল্যামডা আই পজিটিভ, সামেশন অফ ল্যামডা আই 1। তাহলে এই ক্যাপিটাল এক্সটাকে বলবো আমরা কী বলে কনভেক্স পলিহেড্রন, কার এই পয়েন্টগুলো। ঠিক আছে, তাহলে আমাকে দেখাতে হবে এইটা হচ্ছে একটা কনভেক্স সেট। তাহলে কনভেক্স সেট দেখানোর জন্য আমি এখান থেকে দুটো পয়েন্ট নেব, যে তাদের কনভেক্স কম্বিনেশন করে দেবো। যদি ঘুরিয়ে সেই কনভেক্স কম্বিনেশন করে যে পয়েন্টটা পেলাম সেটা যদি এর মধ্যেই থাকে, তাহলে দিস ইজ এ কনভেক্স সেট। যদি না থাকে তাহলে নট এ কনভেক্স সেট। তাহলে এখান থেকে আমি দুটো পয়েন্ট নিয়ে নিই। লেট আস টেক ইউ কমা ভি বিলংস টু ক্যাপিটাল এক্স। তাহলে ইউ ভি যদি ক্যাপিটাল এক্সে থাকে, তাহলে ইউটাকেও এই ফর্মে রিপ্রেজেন্ট করা যাবে, সিমিলারলি ভিটাকেও এই ফর্মে রিপ্রেজেন্ট করা যাবে। তাহলে সেটা লিখে দিই। দেন ইউ ইজ ইকুয়ালস টু সামেশন অফ আই ইকুয়ালস টু 1 to n এ আই এক্স আই, মানে ল্যামডা না লিখে এআই লিখছি। ঠিক আছে, এআই এক্স আই, যেখানে সমস্ত এআই পজিটিভ, অ্যান্ড সামেশন অফ এআই ইজ ইকুয়ালস টু 1। আমি সামেশানে 1 to আই ইকুয়ালস টু 1 to n বারবার লিখছি না। ঠিক আছে, এটা কিন্তু সামেশন মানে প্রত্যেকটা জায়গায় আই ইকুয়ালস টু 1 to n হবে। অ্যান্ড ভিটাকেও এই হিসাবে রিপ্রেজেন্ট করা যাবে এই আকারে। তাহলে ভি ইজ ইকুয়ালস টু সামেশন অফ আই ইকুয়ালস টু 1 to n বিআই এক্স আই, যেখানে প্রত্যেকটা বিআই গ্রেটার ইকুয়ালস টু 0, অ্যান্ড সামেশন অফ বিআই সেটা কিনা 1। ঠিক আছে, তাহলে দুটো পয়েন্ট পেলাম। এবার এদের কনভেক্স কম্বিনেশন করে দিই। লেট ডব্লিউ ইজ ইকুয়ালস টু ল্যামডা ইউ প্লাস 1 মাইনাস ল্যামডা ভি ফর 0 লেস ইকুয়ালস টু ল্যামডা লেস ইকুয়ালস টু 1। যে এদের যদি আমি ভ্যালু পুট করে দিই ইউ এর, তাহলে এটা ল্যামডা ইন্টু সামেশন অফ আই ইকুয়ালস টু 1 to n এ আই এক্স আই প্লাস আমি ভি এর ভ্যালু পুট করে দিই এটা, তাহলে 1 মাইনাস ল্যামডা সামেশন অফ আই ইকুয়ালস টু 1 to n বি আই এক্স আই, দিস ইজ ইকুয়ালস টু আই ইকুয়ালস টু 1 to n, ল্যামডাটা তো কনস্ট্যান্ট, সামেশনের ভেতরে চলে যাবে। তাহলে পড়ে থাকবে, দেখো এখানটায় ল্যামডা এ আই, সিমিলারলি এটাও সামেশনের মধ্যে যদি চলে যায়, তাহলে হয়ে যাবে প্লাস 1 মাইনাস ল্যামডা বি আই, যে সবগুলো থেকে এক্স আইটা কমন নিচ্ছে। ঠিক আছে, দিস ইকুয়ালস টু সামেশন অফ আই ইকুয়ালস টু 1 to n সি আই এক্স আই, এইটাকে আমি সি আই নাম দিয়ে দিলাম, সি আই এক্স আই। তাহলে লিখে দিই পাশে, হোয়ার সি আই ইজ ইকুয়ালস টু ল্যামডা এ আই প্লাস 1 মাইনাস ল্যামডা বি। ক্লিয়ার? তাহলে আলটিমেটলি
এই দুটো পয়েন্টের যে কনভেক্স কম্বিনেশন, যেটার আমি নাম দিয়েছি ডব্লিউ, সেই ডব্লিউটা দেখতে কেমন হয়ে গেল? সামেশান অফ সিআই এক্সআই। দেখো এই টাইপেরই দেখতে এসছে, সামেশান অফ ল্যামডা এক্সআই এরকম টাইপেরই দেখতে এসছে। এবার আর কি দেখাতে হবে? এবার দেখাতে হবে সামেশান অফ সিআই সেটা 1 অ্যান্ড প্রত্যেকটা সিআই গ্রেটার ইকুয়ালস টু 0। আমাকে এই ডব্লিউটা এরকম দেখতে হয়ে গেছে, সামেশান অফ সিআই এক্সআই, মানে এই টাইপের দেখতে হয়ে গেছে অলরেডি, সামেশান অফ ল্যামডা এক্সআই। এবার আমাকে আরও কী দেখাতে হবে? যে সামেশান অফ সিআই সেটা 1 হবে আর সিআই এর ভ্যালু সব গ্রেটার ইকুয়ালস টু 0 হবে। যদি দেখাতে পারি তাহলে ডব্লিউটা ক্যাপিটাল এক্সে আছে। ডব্লিউ মানে কি? ইউ আর ভি দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশন, তাহলে ইউ ভি দুটো পয়েন্ট তার কনভেক্স কম্বিনেশনটা এক্সে চলে গেছে, যারপর এটা একটা কনভেক্স, সেটা আমি বলে দিতে পারবো তখন। তাহলে আমাকে এবার দেখাতে কী বাকি আছে? সামেশান অফ সিআই ইজ ইকুয়ালস টু 1 আর প্রত্যেকটা সিআই গ্রেটার ইকুয়ালস টু 0, সেটা শুধু দেখাতে হবে এই সিআইয়ের জন্য। তাহলে এগেন সিআই ইজ ইকুয়ালস টু ল্যামডা এআই প্লাস 1 মাইনাস ল্যামডা বিআই। এটা আমি গ্রেটার ইকুয়ালস টু 0 কিনা চেক করতে চাইছি। তাহলে সেটা দেখো, ল্যামডা পজিটিভ, কারণ ল্যামডার ভ্যালু গ্রেটার দ্যান 0। আবার এআই পজিটিভ, এআই পজিটিভ, তাহলে এই পোর্শনটুকু পজিটিভ হয়ে গেল। সিমিলারলি 1 মাইনাস ল্যামডা, ল্যামডার ভ্যালু 1 এর ছোটো বা সমান, তাহলে এইটা কখনো নেগেটিভ হবে? সব থেকে ম্যাক্সিমাম কী হতে পারে? 0 হতে পারে, যে ল্যামডার ভ্যালু 1 হয়ে গেছে। কিন্তু তার থেকে ল্যামডার ভ্যালু 1-এর থেকে যদি ছোটো হয় তাহলে আলটিমেটলি এটা পজিটিভই হবে। তো মোদ্দা কথা, এটা নেগেটিভ হওয়ার কোনো চান্স নেই। সিমিলারলি বিআইটা তো পজিটিভ বলাই আছে, এরপর এটাও পজিটিভ, এটাও পজিটিভ, তাহলে আমি এখানটা লিখতে পারি গ্রেটার ইকুয়ালস টু 0 সিআই। নাও সামেশান অফ সিআই, দ্যাট মিনস এটার উপরে সামেশান বসে যাবে, দ্যাট মিনস সামেশান অফ ল্যামডা এআই প্লাস 1 মাইনাস ল্যামডা বিআই। ক্লিয়ার? দিস ইজ ইকুয়ালস টু, যদি আমি ভেঙে দিই, ল্যামডা সামেশান অফ এআই প্লাস 1 মাইনাস ল্যামডা সামেশান অফ বিআই। এই ল্যামডাটা সামেশানের বাইরে চলে যাবে, যেহেতু এখানটায় আই ফাই কিছু নেই। এটার ভ্যালু কত? এটার ভ্যালু 1। সিমিলারলি সামেশান অফ বিআই এর ভ্যালু কত? সেটার ভ্যালুও 1। বসিয়ে যদি দিই ল্যামডা প্লাস 1 মাইনাস ল্যামডা, দিস ইজ ইকুয়ালস টু 1। তাহলে দেখো এই ইউ আর ভি তার কনভেক্স কম্বিনেশনটাকে সামেশান অফ সিআই এক্সআই হিসাবে লিখে ফেলেছি, যেখানে প্রত্যেকটা সিআই গ্রেটার ইকুয়ালস টু 0 অ্যান্ড সামেশান অফ সিআই ইজ ইকুয়ালস টু 1। হেন্স ডব্লিউ বিলংস টু এক্স, ডব্লিউ বিলংস টু এক্স, ডব্লিউ বিলংস টু এক্স মানে আমি বলে দেবো দেয়ারফর ক্যাপিটাল এক্স ইজ এ কনভেক্স সেট। ক্লিয়ার? চলো এর পরেরটা হচ্ছে আমাদের থিওরাম করি। ফাইভ 5.2.7, এইটা আমাদের দরকার নেই, ঠিক আছে? আমরা এবারে করব 5.2.6। বলেছে এনি পয়েন্ট অফ এ কনভেক্স পলিহেড্রন ক্যান বি এক্সপ্রেস অ্যাজ কনভেক্স কম্বিনেশন অফ ইটস এক্সট্রিম পয়েন্টস। তার মানে কনভেক্স পলিহেড্রনের তুমি যে কোনো একটা পয়েন্ট নাও, সেই পয়েন্টটাকে এক্সট্রিম পয়েন্টের কনভেক্স কম্বিনেশনে লেখা যাবে, সেটা আমাদের দেখাতে বলেছে। তো আমি একটু ছবি দিয়ে আঁকি, তাহলে সুবিধা হবে। এটা হচ্ছে 5.2.6। ধরো এটা হচ্ছে একটা কনভেক্স পলিহেড্রন, বিভিন্ন রকমভাবে আঁকতে পারো। তাদের এগুলো হচ্ছে আমাদের এক্সট্রিম পয়েন্ট, ধরে নিলাম 4টে এক্সট্রিম পয়েন্ট আছে। আর এই কনভেক্স পলিহেড্রনের ভেতরে একটা পয়েন্ট হচ্ছে সাপোজ এক্স, ঠিক আছে? তাহলে আমাকে বলেছে এই এক্সটাকে এদের কনভেক্স কম্বিনেশনে লেখা যাবে, এই পয়েন্টগুলোর কনভেক্স কম্বিনেশন। তো কনভেক্স কম্বিনেশন মানে কি? এই দুটো, এখানটা একটা পয়েন্ট, এখানটা একটা পয়েন্ট, যে আমি দেখতে চাইছি এই পয়েন্টটা এদের কনভেক্স কম্বিনেশনে লেখা যায় কিনা, এই পয়েন্টটাকে এদের কনভেক্স কম্বিনেশনে লেখা যায় কিনা আমি দেখতে চাইছি। তার মানে কি? এদের লাইনটাকে যোগ করে দেবো। এই যোগ করে দিয়ে যদি এই দুটো পয়েন্টকে যোগ করে দিয়ে যে লাইনটা পেলাম তার উপরে যদি এই পয়েন্টটা থাকে, তাহলে আমি বলবো যে হ্যাঁ, এই পয়েন্টটাকে এই দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশনে রিপ্রেজেন্ট করা গেছে। যদি না যায়, মানে এই পয়েন্টটা যদি এইখানটায় থাকে, তাহলে তো এদের লাইন সেগমেন্টের উপরে থাকলো না, তাহলে এটা তখন বলবো যে এদের কনভেক্স কম্বিনেশন না। এবার দেখো এই এক্সটাকে বলেছে এদের এক্সট্রিম পয়েন্টের কনভেক্স কম্বিনেশনে রিপ্রেজেন্ট করতে হবে। তো আমি কি করি? ধরো এই পয়েন্টটার নাম x1, আমি এক্স আর x1কে যোগ করে বাড়িয়ে দিলাম। তাহলে এই দিকের এই যে পয়েন্টটা, সেটা হয় এক্সট্রিম পয়েন্ট, না হয় এক্সট্রিম পয়েন্ট না। যদি এক্সট্রিম পয়েন্ট হয় তাহলে তো মিটে গেল ঝামেলা।
আর ধরো এক্স স্টার যেটা সেটা এক্সট্রিম পয়েন্টে না, এটা বাউন্ডারি পয়েন্ট একটা, তাহলে তখন আমাকে আর থিওরামটা হলো না। তো আমাদের কেস হচ্ছে এটাই বার করা যে যদি এক্স ওয়ান আর এক্সটাকে আমি বাড়িয়ে দিই, যে পয়েন্টটাকে ইন্টারসেক্ট করছে এটা যদি অনলি বাউন্ডারি পয়েন্ট হয়, এক্সট্রিম পয়েন্ট হলে না হয়ে যদি শুধু বাউন্ডারি পয়েন্ট হয়, তাহলে তখন কী হবে? তো আমরা ওরকম মানে বাড়িয়ে দিয়েছি। তাহলে এই থিওরামটা আমি একটু লিখে দিচ্ছি, হ্যাঁ, বইয়ের নতুন করে করবো না, আমরা একটু লিখে দিই যে লেট x is a point in the convex polyhedron, ঠিক আছে, and x1 x2 ডট ডট কতগুলো নাম দেবো, ধরো xn, মানে আমি যেখানে ছবিতে 4টে দেখেছি অ্যাকচুয়ালি ধরে নিলাম এখানে এনখানা এক্সট্রিম পয়েন্ট আছে, ঠিক আছে। তাহলে কনভেক্স পলিহেড্রন অ্যান্ড x1 x2 xn আর দ্য এক্সট্রিম পয়েন্টস, ঠিক আছে। আর আমরা পরীক্ষা হলে ছবিটাও পারলে এঁকে দেবো, ছবিটাও এঁকে দেবো আর দ্য এক্সট্রিম পয়েন্ট। তাই যদি হয় লেটাস join x1 and x by a line segment that intersects the boundary at a point x star। তাহলে x1 আর x2কে একটা লাইন সেগমেন্ট দিয়ে জয়েন করে দিয়েছি যেটা বাউন্ডারিকে এক্স স্টারে ইন্টারসেক্ট করেছে অন দ্য আদার সাইড অফ এক্স ওয়ান। এবার এক্স স্টারটা কোথায় আছে? এক্স ওয়ানের আদার সাইডে, তাহলে সেটাই এই লাইনটা এরকম লিখবো, লেটাস জয়েন এক্স ওয়ান অ্যান্ড এক্স বাই এ লাইন সেগমেন্ট দ্যাট ইন্টারসেক্টস দ্য বাউন্ডারি অ্যাট দ্য পয়েন্ট এক্স স্টার। এক্স স্টারটা কোথায় আছে? অন দ্য আদার সাইড অফ এক্স ওয়ান, ক্লিয়ার? এবার তাই যদি হয় তাহলে এক্সটা কী হলো? এক্স ওয়ান আর এক্স স্টারের কনভেক্স কম্বিনেশন আমি লিখে ফেলেছি। তাহলে দেন এক্স ইজ ইকুয়ালস টু ল্যামডা এক্স ওয়ান প্লাস 1 মাইনাস ল্যামডা এক্স স্টার ফর 0 লেস ইকুয়ালস টু ল্যামডা লেস ইকুয়ালস টু, ক্লিয়ার? এইবার যদি এক্স ওয়ান এক্স স্টারটা নিজেই একটা এক্সট্রিম পয়েন্ট হয় তাহলে তো মিটে গেল ঝামেলা। তাহলে এক্সকে আমি দুটো এক্সট্রিম পয়েন্টের কনভেক্স কম্বিনেশন লিখে ফেলেছি, আর যদি না হয় তাহলেই গণ্ডগোল। তাহলে ইফ এক্স স্টার is an extreme point then the theorem is done। তাহলে থিওরামটা হয়ে গেল। ইফ নট, যদি না হয় তাহলে এক্স স্টারটা এক্সট্রিম পয়েন্ট হয়নি, তো এক্সট্রিম পয়েন্ট না হলে কি বাউন্ডারি পয়েন্ট, তাহলে বাউন্ডারি পয়েন্ট যেহেতু তাহলে এই এক্স স্টারটাকে এই দুটো এক্সট্রিম পয়েন্টের কনভেক্স কম্বিনেশনে লেখা যাবে, বোঝা গেছে? তাহলে মোদ্দা কথা এক্স স্টারটাকে কিছু এক্সট্রিম পয়েন্টের কনভেক্স কম্বিনেশনে লেখা যাবে। আমি যা ছবি এঁকেছি তাতে এই দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশন লেখা যাচ্ছে। তো ইফ নট দেন এক্স স্টার ক্যান বি এক্সপ্রেস অ্যাজ X star can be expressed as convex combination of some extreme points। কিছু এক্সট্রিম পয়েন্টের কনভেক্স কম্বিনেশনে লেখা যাবে। আমার ছবি অনুযায়ী দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশনে লেখা যাচ্ছে, কখনো তিনটেও হতে পারে, চারটেও হতে পারে, যাই হোক। তাহলে দেন এক্স স্টার ইজ ইকুয়ালস টু সামেশন অফ আই ইকুয়ালস টু 1 to k lambda I xi for lambda I greater equals to 0 and summation of lambda I is equals to 1, I এর ভ্যালু 1 to k। দেখো আমার এক্সট্রিম পয়েন্ট কটা নিয়েছি? এনখানা, x1 x2 ডট ডট xn। এবার আমি লিখেছি যে এক্স স্টারটাকে কিছু এক্সট্রিম পয়েন্টের কনভেক্স কম্বিনেশন লেখা যাবে। কিছু মানেই তাহলে এখানটায় এন অন্তত হবে না, এনের কম হবে। যদি ধরো 10খানা এক্সট্রিম পয়েন্টে থাকে,
যে আমি বললাম এক্সট্রাটাকে ওই 10খানা পয়েন্টের কিছু এক্সট্রিম পয়েন্টের কনভেক্স কম্বিনেশনে আমি রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে সামেশনটা i = 1 to 10 হবে। 10 যদি হয় তাহলে তো সমস্ত এক্সট্রিম পয়েন্টে চলে আসলো, কিছু এক্সট্রিম পয়েন্ট হলো, তার মানে সেই জন্য আমরা এখানটা i = 1 to k দিয়েছি। এখানে k এর ভ্যালু অবভিয়াসলি n এর থেকে ছোট, ঠিক আছে। কিছু এক্সট্রিম পয়েন্ট মানে nখানা আমার দরকার নেই, 10খানা বা 20খানা দিলেই হবে। তাহলে এক্সট্রাটাকে এরকম রিপ্রেজেন্ট করা গেলো, দিয়ে এই এক্সট্রাটের ভ্যালুটা আমি এইখানটায় পুট করে দিই, এই জায়গাটাতে পুট করে দিই। সো x = lambda x1 প্লাস 1 মাইনাস ল্যামডা, এক্সট্রাটের ভ্যালু হচ্ছে i = 1 to k ল্যামডা i x। তোমাদের এই দাগগুলো আসে বলে অসুবিধা হচ্ছে, এই আমার মেয়ের কাজ, এই আমার খাতা ফাতায় সব দাগ দিয়ে দেয় এরকম করে। যাই হোক, দেখো একটু ইয়ে করে দেখো তাহলে বুঝতে পারবে। তাহলে এক্সট্রাটের ভ্যালু আমি পুট করে দিলাম, দিস = lambda x1 প্লাস সামেশন অফ i = 1 to k 1 মাইনাস ল্যামডা i xi, এরকম ব্যাপার চলে আসছে। এবার আমি দেখব এরা এক্সটা এই x1 আর এই বাকি xi এদের কনভেক্স কম্বিনেশনে রিপ্রেজেন্ট করা গিয়েছে কিনা। তাহলে কনভেক্স কম্বিনেশনে রিপ্রেজেন্ট করা গেছে কিনা কী করে বুঝবো? এই ল্যামডা আর এইটা মানে এর মধ্যে কিন্তু অনেকগুলো আছে, হ্যাঁ, এটা আমাদের প্রত্যেকে পজিটিভ কিনা, এবং ল্যামডা প্লাস এইটাকে যদি আমি যোগ করি 1 আসছে কিনা। তাহলে আলটিমেটলি x1 আর এই বাকি xiগুলোর কনভেক্স কম্বিনেশনে এক্সটাকে লিখে ফেলেছি, তাই বোঝাবে। নাও ল্যামডা > 0, এটা তো ধরার সময় ধরে নিয়েছি, অ্যান্ড 1 মাইনাস ল্যামডা i সেটাও > 0। কেন? কারণ এটা ল্যামডাটা একের থেকে ছোটো, মানে 1 মাইনাস ল্যামডা সবসময় পজিটিভ, আর ল্যামডা i এটা ইটসেলফ পজিটিভ, therefore এটা > 0, অ্যান্ড ল্যামডা প্লাস 1 মাইনাস ল্যামডা সামেশন অফ ল্যামডা i, তাহলে ল্যামডা প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু সামেশন অফ ল্যামডা i, দিস মানে অ্যাকচুয়ালি সামেশনটা এখানটায়, দিস ল্যামডা প্লাস 1 মাইনাস ল্যামডা সামেশন অফ ল্যামডা i, দিস এটার ভ্যালু কত? এটার ভ্যালু আমরা 1 ধরে নিয়েছি মানে 1টা হবে। তাহলে ল্যামডা প্লাস 1 মাইনাস ল্যামডা এটার ভ্যালু 1 পুট করে দিলাম, কেটে গিয়ে কত হলো? 1 হয়ে গেল। তাহলে আলটিমেটলি এক্সটাকে কিছু এক্সট্রিম পয়েন্টের কনভেক্স কম্বিনেশনে লেখা গেছে। ঠিক তারপরে লিখব, দিস proves that x can be expressed as convex combination of some extreme points. Clear? This proves the theorem. আচ্ছা, তাহলে আমাদের আপাতত এইটুকু হলো। নেক্সট দিন আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, ঠিক আছে।